নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুধ, ফল, মিষ্টি দিয়ে তো আমরা সবসময় সাবু মাখা খেয়েছি, তাই আজ আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকমভাবে সাবু মাখার রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকবেন। সাবু মাখা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে সাবু। সাবুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি। সাবুটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 4 চামচ টক দই। অনেকেই মিষ্টি দই খেতে পছন্দ করে না, তাছাড়া মিষ্টি দই দিয়ে সাবু মাখা খেলে অনেক সময় অ্যাসিডিটি হয়, তাই জন্য আজকে আমি টক দই দিয়ে সাবু মাখাটা বানাচ্ছি। আর তাতে স্বাদেরও একটু পরিবর্তন হবে। দই দিয়ে সাবুটাকে প্রথমে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, এটা বানানোর জন্য বড় দানার সাবুও নেওয়া যাবে। সাবুটা বেশ কিছুক্ষণ ভেজানো থাকলে ততটাই সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। হাতে টাইম থাকলে 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখা যেতে পারে। সাবুটাকে দইয়ের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কার অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। 5 থেকে 6টা কারি পাতা কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে উপোসের দিনে বানালে সন্ধক লবণ ব্যবহার করবেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে আরো বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে পাতিলেবুর রস। অল্প একটু লেবুর রস ব্যবহার করলে খেতে ভীষণই ভালো লাগবে। একদম অল্প পরিমাণে পাতিলেবুর রস দিলাম। আর দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে, আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত কিছুকে স্পুনের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। সাবুটাকে হাত দিয়ে প্রথমেই খুব ভালো করে মেখে নিয়েছিলাম, তাই হাত দিয়ে আর মাখার কোনো প্রয়োজন নেই, স্পুনের সাহায্যে মাখিয়ে নিলেই হবে। সমস্ত কিছুকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে সবশেষে দিয়ে দেব আরো 1 চামচ পরিমাণে টক দই। দই দিয়ে সবকিছুর সঙ্গে আবারও একটু মিশিয়ে নেব। খেতে যাতে আরো একটু বেশি ভালো লাগে, তাই সবশেষে আরো 1 চামচ পরিমাণে দই ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটা একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের টক দই দিয়ে সাবু মাখা। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আরো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে কারি পাতা কুচি। এইভাবে আপনারাও একদিন সাবু মাখা মেখে খেতে পারেন। আমার মনে হয় আপনাদেরও পছন্দ হবে। কুকিং কুইন বেঙ্গলিতে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। আমার মতো করে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাবু মাখাটা খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ধরনের রেসিপির সঙ্গে।